পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ ও শ্রী শ্রী পিতৃদেব, পরম পূজ্যবাদ ও শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় বিন্দুবাবুর রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আজকে এত আনন্দ লাগছে আমার, এরকম সমাবেশ খুব কমই হয়। ইষ্ট কথা বলার কথা। আমি প্রথমেই বলে নিচ্ছি, আমি কোনো বক্তা নই, ভক্তও নই। আর আমি ঠিক ওই ঠাকুরের ফটিকচাঁদের মতোই, আমার কোনো ক্ষমতা নাই, আমি লেখাপড়াও জানি না, মূর্খ মানুষ। তিনি বলার তাই বলতে পারি। এক এক সময় ভাবি, আমার মনের কথা বলছি, যে এই যে প্রতিদিন সূর্য উঠে, বাতাস চলে, জল খাই, যদি এক মুহূর্তের জন্য সব বন্ধ করে হয়ে যায়, যদি সূর্য না উঠে, যদি অন্ধকার হয়ে যায় সারা পৃথিবী, যদি বাতাস না থাকে, যদি জল শূন্য হয়ে যায়, তাহলে কি উপায় হবে আমাদের? আমরা কোথায় থাকবো, কোথায় যাব? এই দেখুন ঢাকাতে সেদিন ভূমিকম্প হলো। এক মুহূর্ত আগে কি কেউ কল্পনা করছিল? কেউ হয়তো বসে গল্প করছিল, কেউ খাচ্ছিল, কেউ কাজ করছিল, কেউ তো ভাবতে পারেনি যে 1 সেকেন্ডের মধ্যে 5.8 ভূমিকম্প আসবে, 7-8 জন মৃত্যুবরণ করবে, 100-150 মানুষ আহত হয়ে যাবে। এটা কেউ কল্পনাও করে। তাই একমাত্র রাস্তা হচ্ছে পরম পিতাকে ধরে, যিনি এসছেন এই পৃথিবীর বুকে আমাদেরকে রক্ষা করার জন্য। আর তার অবাধ্য যেন না হই, তার কথা যেন শুনতেই চলি। যাই হোক, আমি কথা না বাড়িয়ে পরম পিতার দুটি ঘটনা। দেখুন, আমরা কত ভাগ্যবান যে এমন গুরু পেয়েছি যিনি ভক্তের সেবা করেন। খুব কম গুরুই দেখা যায়, এরকম গুরু তো আমি আমার জীবনে আর আর শুনিই নি। যাই হোক, যে যিনি ভক্তের পদসেবা করেন। সালটা ছিল 1327 সালের চৈত্র মাস, প্রচন্ড গরম। পাবনা হিমায়তপুরে টিনের ছাউনির মধ্যে ঠাকুর শ্বেত শুভ্র বিছানায় উপবিষ্ট। বহু ভক্ত সেদিন হিমায়তপুরে স্বচ্ছন্দ বাটিতে উপস্থিত। তো দুপুর বেলার সময় ঠাকুর সবাইকে বললেন, চলুন দাদা, আজ সকলে জুতো পরে চান করতে যাও, চলুন। সকলে তাই করলেন, সবাই জুতো পরে পদ্মার তীরে গেলেন। তো পদ্মার তীরে সবাই জুতো রেখে পদ্মার জলে অবগাহন করলেন। শ্রী ঠাকুর কি করলেন? সকলের নিষেধ ও আপত্তি সত্ত্বেও প্রায় 50-60 জনের জুতো গামছা দিয়ে মুছে শ্রেণীবদ্ধ ভাবে সারি সারি সাজিয়ে রাখলেন। পরে নিজেও জলের মধ্যে নেমে প্রত্যেক ব্যক্তির শরীর মেজে দিলেন, তেল দিয়ে তেল মেখে দিলেন সবাই গায়ে। তারপরে সকল ব্যক্তি যখন জল থেকে চান করে উঠলেন, অনন্ত মহারাজকে আদেশ দিলেন তিনি যেন সবাই সামনে সবাই জুতো সাজিয়ে রাখেন। আর ঠাকুর কি করলেন? ঠাকুর নিজের কাঁধে গামছা দিয়ে সব জুতোগুলো আবার পরিষ্কার করে সবাই পায়ে পরিয়ে দিলেন। একই দৃশ্য, ভাবুন তো এই দৃশ্য। তিনি যে বিশ্ব দুনিয়ার মালিক, তিনি যখন জুতোগুলো পরিষ্কার করছিলেন, তখন ওখানে শ্রীযুক্ত বাবু হীরালাল দাস মহাশয় তিনি ছুটে পালিয়ে গেলেন ওখান থেকে। তার তো এই যে ঠাকুর যে সেবা করতেন সহ্য হচ্ছে না। তিনি নদীর মধ্যে একটা চরে গিয়ে লুকিয়ে পড়লেন। ঠাকুর তাকে আনার জন্য নৌকো পাঠালেন, নৌকো পাঠিয়ে তাকে নিয়ে আসলেন। এভাবে সবাইকে তিনি সেবা দিলেন। আরেকটি ঘটনাটি ঘটেছিল 1993 সালের এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস হবে। ঘটনাটি আলোচনা পত্রিকার 2016 এপ্রিল মাসের আলোচনায় সেই ঘটনাটি ছাপা হয়েছিল। ঘটনাটি লিখেছিলেন আমাদের গুরু ভাই অনাদিনাথ ভট্টাচার্য, ত্রিপুরা আগরতলা। তিনি লিখছেন, সেই 1993 সনের এক শীতের সকালে বারান্দায় তিনি বসে চা খাচ্ছেন আর পত্রিকা পড়ছেন। হঠাৎ এক ভদ্র মহিলা একটি ছোট্ট 10-12 বছরের এক ছেলে আর এক মেয়েকে নিয়ে তার সদর দরজায় উপস্থিত, ভিক্ষা প্রার্থী। তো অনাদিদা দেখলেন যে দেখলেন ওরা তো পেশাদার ভিক্ষুক নয়, নেহাত নিরুপায় হয়ে জীবন রক্ষার তাগিদে
ছেলে মেয়েদের নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে সাহায্যের রাস্তায়। তো জিজ্ঞেস করলেন কোথেকে এসছেন, কি নাম, এসব। তো ওই ভদ্রমহিলা বললেন ওনার নাম সুজাতা চক্রবর্তী, স্বামীর নাম রাহুল চক্রবর্তী, বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি। তখন তিনি বললেন ঠিক আছে পরে কথা হবে। উনি বলছেন যে আমরা 3 দিন খাইনি, একটু যদি খাওয়ার পেতাম তাহলে ক্ষুধা নিবৃত্তি করতে পারতাম। তো অনাদিনাথ বলছেন যে ঠিক আছে পরে কথা হবে, আপনি এক কাজ করুন, আপনি ভেতরে আসুন, আমার তো স্ত্রী বিয়োগ হয়েছে, আমার বাড়িতে আমার 2 ছেলেকে নিয়ে আমি থাকি এখানে। 1988-তে আমার স্ত্রী বিয়োগ হয়েছিল, আমার 2 ছেলে এখানে, 2 ছেলেকে নিয়ে আছি, আমি স্কুলে শিক্ষকতা করি, আপনি আসুন ভেতরে। আর 2 ছেলেকে বলে দিলেন যা তো বাবা ওই মাটিকে বাথরুমের জল টলের ব্যবস্থা করতে, উনি চান টান করে এখানে রান্না বান্না করবেন, খাওয়া দাওয়া করুন, তারপর দেখা দেবে। তো ওই সুজাতা দেবী ভেতরে ঢুকে উনি চান টান করে রান্না বান্না করলেন, ছেলে মেয়ে দুটোকে খাওয়ালেন, তারপর বসে আছেন, খাচ্ছেন না। তখন অজিতা জিজ্ঞেস করলেন তুমি খাচ্ছ না কেন মা? তো সুজাতা দেবী বললেন যে আমার স্বামী এখনো অভুক্ত, তার মুখে দুটো অন্ন পড়েনি, আমি কি করে সেই অন্ন মুখে নেই। তো অনাদিতা বললেন তুমি এক কাজ করো মা, তুমি খেয়ে নাও, খেয়ে তুমি চলে যাও, ওখানে গিয়ে তুমি তোমার স্বামীকে পাঠিয়ে দাও, ও এসে খেয়ে যাবে। উনি খেয়ে টেয়ে গেলেন, গিয়ে স্বামীকে পাঠিয়ে দেন। স্বামী এসছেন রাহুল চক্রবর্তী, তো অনাদিতার বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছেন। তারপরেই অনাদিতা ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনারা কিভাবে আসেন না আসেন, কি আসল বিষয় সব জিজ্ঞেস করছেন। তখন রাহুল বলছেন যে ওদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি, জন্মাবধি ওখানেই ছিলেন, লেখাপড়া বিয়ে শাদী রুজি রোজগার স্বাভাবিকভাবেই চলছিল, কোনোদিন কোনো কিছুর অসুবিধা হয়। আর ওখানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সদস্যরা মিলেমিশে দীর্ঘদিন বাস করে আসছেন, কোনো ব্যাড বুদ্ধি কারোর মধ্যে ছিল না, এখনো নেই। যে কোনো অনুষ্ঠান, বিয়ে, অন্নপ্রাশন, দুর্গাপুজো, ঈদে সবাই মিলে আনন্দ করেছেন। স্থানীয় মসজিদের ইমাম এই অঞ্চলের সবার অভিভাবকের মতো ছিলেন, উভয় সম্প্রদায়ের সবাই উনাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, কোনো অন্যায় অবিচার ছিল না। রাহুল বলছে ওদের বাড়ির কোনো পারিবারিক সমস্যার সৃষ্টি হলে ওই ইমাম চাচাই নাকি তার সমাধান করে নিতেন, সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু প্রায় 1 মাস হলো হঠাৎ থেকে কি হলো, সুন্দর নির্মল জ্যোৎস্নার আকাশে কোথা থেকে একখণ্ড কালো মেয়ে গেছে, অন্ধকার সমস্ত অঞ্চল গ্রাস করে ফেলেছে। হঠাৎ যে কি হয়ে গেল, অজানা আশঙ্কায় সবাই রুদ্ধশ্বাসে প্রহর গুনছে, কি জানি কি হয়। প্রায় 20 দিন আগে ওই ইমাম চাচা এসে গম্ভীর মুখে কাঁদো কাঁদো সরে রাহুলের বাড়িতে এসে রাহুলকে জড়িয়ে কাঁদতে লাগলেন। উনি বললেন বাবা রাহুল, তুই আমার ছেলের মতো, তোর বাবা ছিল আমার প্রিয় বন্ধু, কিন্তু কি করব, সর্বনাশ হয়ে গেছে, বহু চেষ্টা করেও কিছুতে কিছু করতে পারছি না। কতগুলো অপরিচিত দাঙ্গাবাজ আমাদের গ্রামে ঢুকে মিটিং করেছে, গ্রাম থেকে সব কাফেরকে পুড়িয়ে দিতে হবে। মনে হচ্ছে ওরা পাকিস্তানি, ভাঙা ভাঙা বাংলা ও উর্দু ভাষায় কথা বলছে। আমরা রাজি হইনি, আমরা ওদের বোঝাতেই ব্যস্ত হয়ে গেছি। আমাদের গ্রামবাসী কেউ কাফের নয়, ওরা খুবই ভদ্র, শিষ্ট, নির্দোষ, ওরা কাফের হলো কি করে? আমার আল্লাহ বলে যাকে ডাকছি, আমরা আল্লাহ বলে যাকে ডাকছি, ওরা ভগবান বলেই তাকে ডাকছি। ভাষার তফাৎ, কোরআন শরীফে তো হিংসার কোনো কথা নেই। অন্যায় ভাবে তাদের উপর অত্যাচার করলে আমাদের আল্লাহ ক্ষমা করবেন না। এসব বোঝানোর পরে ওরা যখন বুঝতে চাইছে না, আমাকে ওরা ওয়ার্নিং দিয়েছে, যদি তোদেরকে এখান থেকে না বের করে দিই তাহলে ওরা আমার উপরে আমাকে মেরে ফেলবে। তাই প্রতিবেশীদের, মুসলিম প্রতিবেশীদের পরামর্শে একদিন রাতের অন্ধকারে অজানার দেশে রওনা দিলাম। সীমানা অতিক্রম করে যখন বেরিয়ে এসেছি তখন দেখলাম আগরতলায় পৌঁছে গেছে। বাজারের কাছে একটা ছাড়া বাড়িতে ভয়ে ভয়ে আছি, পুলিশ ধরবে বলে আতঙ্ক হয়, যাকে আমি অভয় দিয়ে বললাম ভয় নেই, তুমি কাল সকাল 8টায় আবার এসো, দেখা যাক কি করা যায়। তো অনাদিদা পরের দিন সকাল 8টার সময় আশেপাশের যারা গুরু ভাই ছিলেন তাদের সবাইকে ডেকে এই ব্যাপারে একটু আলোচনা করলেন।
অনাদিদা আদিনাথ দা তখন থাকতেন ইন্দ্রনগর, যে জায়গায় থাকতেন ওই জায়গার নাম ছিল ইন্দ্রনগর, আগরতলা শহরের কেন্দ্রবিন্দু থেকে প্রায় 6 কিলোমিটার উত্তরে। তার পাশেই গুরু ভাই। ওই দিন আর স্কুলে যাননি, সব গুরু ভাইদের সঙ্গে পরামর্শ করে স্থির হলো রাহুল রাজি হলে বাজারে একটা চা পান বিড়ি সিগারেটের দোকান দেওয়া। আর দোকানের সমস্ত জিনিস গুরু ভাই এক একজন এক একটা জিনিসের দায়িত্ব নিলেন এবং সবাই মিলে ওকে একটা দোকানের ব্যবস্থা করে। এইভাবে দিন চলছিল, ভালোই চলছিল। রাহুল দোকান খুললো, রাহুলের স্ত্রী সুজাতা এখানে স্থানীয় একটা নার্সিং হোমে আয়ার কাজ পেয়ে গেল, ভালোই চলছিল। তো গুরু ভাইদের সঙ্গে ওদের খুব যোগাযোগ থাকতো, সব গুরু ভাইরাই ওদেরকে দেখাশোনা করতো। তো একদিন আদিনাথ দা ওই সুজাতাকে জিজ্ঞেস করছে, শোনো মা, সবই তো ঠাকুরের দয়াতে সবকিছু হলো, এবার তোমরা ঠাকুরের নামটা নিয়ে নাও। তখন সুজাতা রাজি হলো, ওরা সব দীক্ষার জন্য রেডি হলো। দুই ছেলে মেয়ে, রাহুল, ওনার স্ত্রী সুজাতা, 4 জন মিলে দীক্ষা হলো। দীক্ষা নিতে গিয়ে যখন দীক্ষার আসনে বসছে সুজাতা মা, যখন ঠাকুরের ফটোটা দেখেছে, দেখে তো হাউ হাউ করে কাঁদতে শুরু করে, বলছে, হে দয়াল, তুমি ওদিন সেদিন যদি তুমি আমাকে না বাঁচাতে, আজকে আমার প্রাণবায়ু থাকতো না, আজকে এখানে পৃথিবীতে আমি থাকতাম না। তখন ঋতিক দাদা জিজ্ঞেস করছে যে কি হয়েছে, ঘটনাটা বলুন তো। তখন সুজাতা মা বলছে যে যখন বাংলাদেশ থেকে এসেছিলাম, একটা ছাড়া বাড়ির বারান্দায় ছিলাম, ভয় ছিল পুলিশ কখন ধরবে, কোথায় থাকবো, কোথায় খাবো, কিভাবে দিন চলবে। 3 দিন অনাহারে বসে আছি, আমার দুটো ছেলে মেয়ের মুখে একটু অন্ন দিতে পারছি না, স্বামী ক্ষুধার্ত। আমি তখন সিদ্ধান্ত নিলাম আত্মহত্যার। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে অজানার উদ্দেশ্যে একটি রশি হাতে নিয়ে আমি রওনা দিলাম, আজকে আমি নীতিকে নিজে শেষ করে দেবো। একটা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখতে পেলাম বিপরীত দিক থেকে একজন মাঝবয়সী দিব্যকান্তি এক পুরুষ আমার দিকে আসছেন। কাঁচা পাকা চুল, উজ্জ্বল গৌরবর্ণ, খালি গায়ে শুভ্র উপবৃত শোভা পাচ্ছে পরনের কালো পাড়ের ধুতি। উনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে উনি আমাকে বলছেন যে, মাগো, তুই আত্মহত্যা করতে যাচ্ছিস, আত্মহত্যা করা তো মহাপাপ। তুই যে আত্মহত্যা করছিস, তোর ছেলে মেয়ে তো তোকে না পেয়ে ওরা কাঁদছে, আর তোর স্বামী গিয়ে দেখ, পাগলের মতো তোকে খুঁজছে। আত্মহত্যা সমস্যার সমাধান নয়, তুই যা, বাড়ি ফিরে যা। মা সুজাতা দেবী তখন ওই দিব্যকান্তি পুরুষকে যখন ভূমিষ্ঠ প্রণাম করছেন, প্রণাম করে মাথা তুলে দেখেন আর নেই। সেই যে দিব্যকান্তি পুরুষকে যিনি দেখেছিলেন, তিনি সুজাতা দেবী, ওই ঠাকুরের ফটো দেখে তখন মনে হচ্ছে এই ব্যক্তি সেদিন আমাকে এইভাবেই বলছেন। তাই এইভাবেই তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন, আমরা বুঝতেও পারি না। যাই হোক, এবারে আমি অন্য প্রসঙ্গে আসছি। আমার সৌভাগ্য হয়েছিল 2-3 বার পাবনা হিমায়তপুরে যাওয়ার, কুজিনের বিঙ্কিদার সঙ্গে। একবার আমার মনে পড়ে, কুজিনের বিঙ্কিদা এবং কুজিনের বড় বৌদি দুজনেই বাংলাদেশে গেছেন। ঢাকা জয়দেবপুর মন্দিরে আমরা ছিলাম, আমি, আমার অন্তরঙ্গ সহকর্মী রামকৃষ্ণ ভট্টাচার্য। তো কুজিনের বিঙ্কিদা ঢাকা পৌঁছেই আমাকে ওখান থেকে ফোন করে বললেন, অমিতানন্দকে দিয়ে ফোন করালেন, বললেন যে আমি এসছি মাকে নিয়ে, আপনি সোজা ডাউকি হয়ে তামাবিল হয়ে চলে আসেন। আমি পরদিনই ডাউকি তামাবিল হয়ে একদিনে ভিসা বের করে, একদিনের মধ্যে ভিসা বের করলাম। দেখুন, এটাও তার দয়া, এটা সম্ভব না একদিনে ভিসা বের করা। একদিনের মধ্যে কলকাতা ফোন করে আমি ভিসার ব্যবস্থা করলাম। ভিসার ব্যবস্থা করে 2-3 দিনের মধ্যে আমি ঢাকায় পৌঁছালাম। তিনি তখন উদ্দেশ্য ছিল, ওনার সম্বন্ধীকে বিয়ে ছিল বিঙ্কিদা, সেই উদ্দেশ্যে তিনি গেছিলেন নারায়ণগঞ্জে। তো তারপর তো আমরা ঢাকা জয়দেবপুর, আমি এয়ারপোর্টে গেলাম, বিঙ্কিদার সঙ্গে দেখা হলো। ঢাকা জয়দেবপুর মন্দিরে প্রায় 20-25 দিন ছিলাম। সেই দিনের কথা আজও মনে পড়ে, সেই যে পরিবেশ, সেই ঢাকা জয়দেবপুর মন্দির। তারপর পুরো বাংলাদেশ ঘোরালেন আমার।
যেদিন পাবনায় গেলাম হিমায়তপুরে, সেদিন যে গাড়ির লাইনগুলো, রাস্তার দুপাশে হাজার হাজার লোক দাঁড়িয়ে দেখছে কে তিনি, কে এসছেন। আমার মনে আছে এখনো, বিশ্ববিজ্ঞান ভবনের বারান্দায় সুবিনয় দাঁড়িয়ে তখন দেখলাম তার চোখে জল। আমরা এখনো সেই পুরুষোত্তমের আবির্ভাব স্থল থেকে উদ্ধার করতে পারিনি। তাই আমাদের সবাই কর্তব্য, আমরা যাতে সবাই মিলে পরম পিতাকে প্রার্থনা জানি যাতে তার জন্মভূমিটাকে উদ্ধার করতে পারি, তার চেষ্টা করা। আরেকটি ঘটনা আমি শেয়ার না করে পারছি না। ঘটনাটি এই কিছুদিন আগে আমাদের গুরু ভাই আমার পাড়াতেই থাকেন, ওর নাম হচ্ছে সুজিত দাস এবং ওর স্ত্রী দুজনে। দেখুন এই ঘটনায় আপনারা বুঝতে পারবেন যে ঠাকুর কিভাবে আমাদের রক্ষা করে। প্রতিনিয়ত কিন্তু আমাদের সঙ্গে থাকে। ওরা স্বামী স্ত্রী দুজন গুয়াহাটি গেছে, ফিরছে রোববার দিন, ফিরছে ওরা। ফেরার পথে নৌকো বলে একটা জায়গা আছে, গুয়াহাটি থেকে 50 কিলোমিটার, গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। ঠিক 50 কিলোমিটারে নংপু বলে একটা জায়গা আছে, ওখানে আসার পর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ঠিক ওই মুহূর্তে আমার পাড়ার একজন গুরু ভাই, রিটায়ার্ড অ্যাডিশনাল এসপি বলরাম কুন্ডু বলে নাম আপনার, উনি আমার বাড়িতে এসছেন। 2-3 দিন পরেই আমাদের জুয়াই বলে একটা জায়গা আছে, ওখানে ঠাকুরের উৎসব হবে। সেই উপলক্ষে উনি অর্ঘ সংগ্রহের জন্য ওখানকার কিছু গুরু ভাইকে নিয়ে আমার বাড়িতে এসেছেন। সেটা কথাবার্তা হওয়ার পর আমি জিজ্ঞেস করছি কোথায় গেছেন, কে কে দিয়েছে, কে কে যায়নি, কার কার কাছে যাবেন, এই কথাবার্তা বলা হচ্ছে। তখন উনি বলছেন যে আমি ইয়ের বাড়িতে যাবো, এখন সুজিতের বাড়িতে যাবো, মানে রাখাল, ওর নাম, ডাক নাম হচ্ছে রাখাল, ওর বাড়িতে যাবো। তো সেদিন ও যখন গুয়াহাটি থেকে রওনা দিয়েছে, তখন ফোনে আমার সঙ্গে যোগাযোগ হয়েছিল, আমাকে বললো যে কাকু আমরা রওনা দিয়েছি। আচ্ছা ঠিক আছে। তো আমি বলরাম কুন্ডুদাকে বললাম যে দাদা ও তো গুয়াহাটিতে আজকে রওনা দিয়েছে, সকালবেলা আমার সঙ্গে কথা হয়েছে, আপনি এক কাজ করুন তো, এখনই ওকে ফোন করে জিজ্ঞেস করুন তো কোথায় আছে। এই দেখুন, এই যে ঠাকুর, ঠাকুর সবকিছু চাবিকাঠি তো তার হাতে, তিনি চাবি ধরা, আমরা তো কাজ করছি। তো আমি ওনাকে বললাম যে এক্ষুনি আপনি ফোন করে জিজ্ঞেস করুন ও কোথায় আছে। তো উনি তখনই ফোনটা করলেন। আর ঠিক দেখুন, যখন ফোন করলেন ঠিক তখনই ও অ্যাক্সিডেন্টের পর ও গাড়ি থেকে নেমে ও মানে নার্ভাস হয়ে হাউতাস করে করে ভাবছে কাকে কন্ট্যাক্ট করবে এই মুহূর্তে, এই বিপদে। কারণ ওখানে স্থানীয় পাহাড়ি জাতিরা ওর গাড়িটাকে ঘিরে ধরেছে, প্রায় 150-200 লোক, এবং ওরা উত্তেজিত হয়ে আছে, হয় গাড়ি জ্বালাবে। কারণ এই জায়গায় অনেক ঘটনা এর আগেও ঘটে। ওখানে যখনই অ্যাক্সিডেন্ট হতো তখনই ওখানকার যারা বা স্থানীয় লোক, ওরা কি করতো, হয় গাড়ি জ্বালাতো, না হলে ড্রাইভারকে মারধর করতো, না হলে অনেক টাকা দাবি করতো। এরকম এখানে ইতিহাস রয়েছে। তো নার্ভাস হয়ে গেছে, কাকে ফোন করবে, কে সাহায্য করবে। আর ঠিক তখনই ওই মুহূর্তেই বলরাম কুন্ডুদাকে ফোন করাতে বললো যে কুন্ডুদা আমার তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন কুন্ডুদা বললেন যে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আমি তখন সমরে বলরাম কুন্ডুদার হাত থেকে মোবাইলটা নিয়ে ওকে ধরে বললাম, রাখাল কি হয়েছে, বলে কাকু এরকম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে তুই নাম করে যা, কিচ্ছু চিন্তা করবি না, ঠাকুরকে স্মরণ কর, আর প্রচন্ড কাতর ভাবে ঠাকুরকে নাম করতে থাক, দেখবি সব ঠিক আছে, ঠাকুর আছেন তোর সঙ্গে, চিন্তা করিস না। ওকে ভরসা দিলাম। আর ওই বলরাম কুন্ডুদা তখন ওখানকার থানার ওসিকে ফোন করে বলে দিলেন যে এ আমার লোক, তুমি যেভাবে হোক। একটু আগেই পুলিশ পার্টি ওকে ঘেরাও করতে বলছে, তুমি হাই স্পিডে গাড়ি চালিয়েছো, তোমার দোষ, এইসব বলছো। ওখানকার স্থানীয় লোকেরা বলছে তোমাদেরকে ছাড়বো না, গাড়ি চালাবো, তোমাদেরকে মারধর করবো, এরকম করছে। ঠিক ওই মুহূর্তে, যেটা কোনোদিন হয় না, আমরা দেখিনি সেরকম, পাহাড়ি জাতিরা আমাদেরকে কোনোদিন সাহায্য করবে না। তাদেরকে মানে আমরা যারা নন ট্রাইবাল, তাদের পক্ষে কোনোদিনই কথা বলে না। সেদিন এক বয়স্ক ভদ্রলোক পাশে দাঁড়ানো ছিল, সে হঠাৎ করে যখন দেখতো পরিবেশ উত্তেজিত হয়ে গেছে, ওদেরকে মারধর করবে, তখন ওই লোকটা এসে বলছে ওদের তো কোনো দোষ নেই, যে স্কুটিটা রাস্তা ক্রস করছিল তারই দোষ, সে হঠাৎ করে কেন রাস্তা ক্রস করতে গেল। তারপরে যখন ওই ফোনটা গেছে ওই পুলিশ ইন্সপেক্টরের কাছে, তখন পুলিশও সুর পাল্টে ফেললো।
ওদেরকে থানায় নিয়ে গেল, চেয়ার টেনে বসতে দিল, চা এনে চা খাওয়ালো, মানে জলের মতো। ঠিক ওর মুখের কথা বলছে কিভাবে যে পরিবেশটা পরিবর্তন হয়ে গেল এক মুহূর্তের মধ্যে, আমি নিজেই বুঝতে পারলাম না। এইভাবে তিনি হয়তো আমাদেরকে সাহায্য করে চলেন, তার দয়াই আমরা বেঁচে আছি। আরেকটি ঘটনা, এটা আমার ছেলের ঘটনা। আমার ছেলে তখন এই 7-8 বছর বয়স হবে। আমরা দেওঘরে গেছি, তো দেওঘর থেকে ফিরবো, অনুমতি নিতে গেছি আচার্যদের কাছে। তিনি হাও বললেন না, নাও বললেন না। যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গেল। বর্তমান আচার্যদেব তখন নিউ বিল্ডিং এর বারান্দায় বসতেন, তাকে গিয়ে নিবেদন করলাম, তিনিও কিছু বললেন না। তারপরে ওই গোবিন্দদাস চায়ের দোকানে সিপাহীদা বসে আছেন, তাকে গিয়ে নিবেদন করলাম। তখন সিপাহীদা বলছেন, আপনারা বাবা কিছু বলেননি, দাদা কিছু বলেননি? আর যে না, কিছু বলেননি। যে আপনারা তো আমাদের সঙ্গে কলকাতা যাচ্ছেন, আমরা পরশুদিন কলকাতা যাচ্ছি, আপনাদের তো টিকিট হয়ে গেছে। আর যে আমি তো জানি না। যাই হোক, ঠাকুর পরিবারের সঙ্গে কলকাতায় এলাম। তো 68 মন্দিরে থাকতাম, রাত্রিরে শুধু ঘুমোতাম গিয়ে। আর সারাদিন ওই 67 সূর্য যতীন্দ্রমোহন এভিনিউ ষোড়শী ভবনে থাকতাম সারাদিন। তো একদিন সকালবেলা বর্তমান আচার্য পুজোবাদ দাদা বর্তমান আচার্যদেবকে বলছেন, কাজ কর, ছোট শর্মাকে কৃষ্ণনগর পাঠিয়ে দে। ছোট শর্মা মানে আমার ছেলেকে তখন ছোট শর্মা বলে ডাকতেন। কৃষ্ণনগর পাঠিয়ে দে। আর তখনকার দিনে প্রায় 10-12টা খানা বিগ্রহের সেট কৃষ্ণনগরে অর্ডার দেওয়া ছিল। উত্তর পূর্বাঞ্চলের নানান জায়গার কেন্দ্র মন্দিরের বিগ্রহ ছিল ওখানে অর্ডার দেওয়া। তো সেই বিগ্রহগুলো একটা জলাশয়ের মধ্যে ডুবানো ছিল। 6 মাস নাকি ওখানে রাখতে হয় জলের নিচে। তো বর্তমান আচার্যদেবকে যখন কৃতিবাদের দাদা বললেন, তখন বর্তমান আচার্যদেব আমার কৃষ্ণনগরের জ্যোতির্ময় চৌধুরীকে বললেন যে এক কাজ করুন, মানিক শর্মা যাবে ওর ছেলেকে নিয়ে, আপনি গাড়ি নিয়ে ওকে নিয়ে যাবেন শিবিরে, ওকে খাওয়া দাওয়া করিয়ে টান করে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে ওদেরকে আপনি ওই গৌতম পালের কারখানাতে নিয়ে যাবেন। সব কথা অনুযায়ী জ্যোতিদা আমাদেরকে নিয়ে গেলেন। তো তখন গৌতম পালদা আমেরিকাতে ছিলেন, তার বাবা ছিলেন কার্তিক পালদা। তো জ্যোতিদা যখন বললেন যে এই ছেলেকে পাঠিয়েছেন কিন্তু দাদা বিগ্রহ দেখে যাবে, তখন কার্তিকদা বলছেন যে বরদাদা যখন বলে পাঠিয়েছেন এই ছোট্ট শিশুকে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, চলুন আমি ব্যবস্থা করছি বলে 2 জন লোককে ডেকে একটা একটা করে বিগ্রহ উপরে ওঠানো হচ্ছে। আর আমার ছেলে দেখছে, বিজ্ঞের মতো দেখছে ছেলে। আর ও তো তখন ওই প্যান্ট শার্ট পরতো না কোনোদিন। ও যখনই ব্যবহার যেত ধুতি পাঞ্জাবি ঋত্বিকের জুতো, কালো জুতো আমাকে অর্ডার দিয়ে বানিয়ে দিয়ে। তো ও বিজ্ঞের মতো হাত দুটো পেছনে নিয়ে ওই বিগ্রহ ওঠানো হচ্ছে। আর দেখছে 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 3-4খানা বিগ্রহ দেখার পর যখন একটা সেট শিশু বর্দার বিগ্রহটা উপরে উঠানো হয়েছে, তখন ও ভালো করে নিরীক্ষণ করে আমাকে বলছে, বাবা দেখো তো শিশু বর্দার একটা হাত ঠিকই আছে, কিন্তু বাঁ হাতটা ছোট লাগছে। তখন আমরা সবাই দেখছি যে এত ঠিকই। তখন কার্তিকদা বলছেন, এখন বুঝতে পারছি পূজ্যবাদ দাদা কেন এই শিশুকে পাঠিয়েছেন। তিনি জানতেন বিগ্রহটা ডিফেক্টিভ। এই বিগ্রহ যদি আমরা ডেলিভারি দিয়ে দিতাম, তাহলে যে মন্দিরে উদ্বোধন হতো সেই মন্দিরের উদ্বোধনের ব্যাঘাত সৃষ্টি হতো। এই বিগ্রহ নিয়ে আচার্যদেব কোনোদিন উদ্বোধন করতেন না। তারা তো 10টা পুরুষ, তারা সবকিছু করে। উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে